রেডমি বার্ড 3 ইয়থ এডিশন। অনেকদিন পরে রেডমি বার্ডস নিয়ে কথা হবে, আর এটা মডেল নাম্বার হলো বার্ড 3 ইয়থ এডিশন, স্পেশালি আমাদের মতো ইয়থদের জন্য। বক্সটা কালো কালারের, বড় করে লেখা আছে বার্ড 3, নিচে ইয়থ এডিশন। যদিও সেটা আপনার বুঝতে কষ্ট হবে, কারণ এটা চাইনিজ ভাষায়। আর উপরে বড় করে 3 মাসের একটা ওয়ারেন্টি স্টিকার আমরা দেখব, যা মোশন ভিউর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে মোশন ভিউ, যাদের শপে আপনারা রেডমি বার্ড 3 ইয়থ এডিশন পেয়ে যাবেন এবং বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের গ্যাজেট আইটেমই পাওয়া যায়। আর মোশন ভিউ সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, এই ধরনের অ্যাক্সেসরিজ গ্যাজেট মার্কেটে তারা খুবই ট্রাস্টেড, আপনারা জানেন। সো বক্স কন্টেন্ট হিসেবে আমরা অবশ্যই TWST পেয়ে যাব। এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, ইউজার ম্যানুয়াল। এটা বেশ ছোট, খুবই লাইট ওয়েটের। গতকাল আমরা একটা TWS নিয়ে কথা বলছিলাম, অলমোস্ট সেরকম, তবে এটা কালো কালারের। আর এটা কিন্তু গ্লোসি ফিনিশ না, এটা ম্যাট ফিনিশ, যার ফলে এতে স্ক্র্যাচ পড়লে সহজে বোঝার সম্ভাবনা নেই বা পড়ার সম্ভাবনাও নেই। আর হিন্স, হ্যাঁ, খুব সহজে খুলে যাওয়ার পসিবিলিটি নেই। এই যে দেখুন, আমি উপরটা ধরে ঝাঁকাঝাঁকি করছি, তাতে খুলে, জোরে দিলে খুলে যায়, বাট খুব সহজে খুলবে না। আর ভিতরে বার্ডসগুলো সুন্দর করে প্লেসমেন্ট করা আছে, এগুলো পড়ে যাওয়ার পসিবিলিটি নেই। এখানে না, পড়বে না, ভালোই শক্তপোক্ত করে আটকানো আছে। সো এর নিচের দিকটাতে আমরা দেখতে পাবো টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য, এবং সামনেই থাকছে একটি এলইডি ইন্ডিকেটর। ব্যাক সাইডে দেখবো রেডমির ব্র্যান্ডিংটা একটু উল্টা পাশে মনে হচ্ছে আর কি আমার। যাই হোক, এটা কোনো ব্যাপারই না। আমরা বার্ডসগুলোকে বের করে নিলাম, বেশ লাইট ওয়েটের, কিন্তু খুবই ছোট, খুবই ছোট। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, এত ছোট একটা জিনিস কানের সাথে ঠিকঠাকভাবে ফিট হবে তো, নাকি পড়ে যাবে? না, এটা কানে লাগিয়ে আমরা লাফালাফি করেও দেখেছি, পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। ছোট হওয়াতেই বরঞ্চ কানের সাথে খুব ভালোভাবে ফিট হয়ে থাকে, আর নয়েজ আইসোলেশনও বেশ ভালোভাবে কাজ করে। তো এই বার্ডসগুলো প্লাস্টিক বিল্ড, পাশের অংশ ম্যাট ফিনিশ, তবে টাচ এরিয়া গ্লোসি ফিনিশ, যেখানে আপনি টাচ করে প্লে, পজ, নেক্সট করতে পারবেন, কল আসলে রিসিভ করা, কেটে দেওয়া, এই সমস্ত কাজ করতে পারছেন। এটাতে ডুয়াল মাইক্রোফোন ব্যবহার হয়েছে, মূলত ইএনসি টেকনোলজি এখানে কাজ করবে, যেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। বার্ড 3 ইয়থ এডিশন কিন্তু IP54 সার্টিফাইড, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স বলতে পারেন। তো আপনি ওয়ার্কআউট করতে পারছেন, ঘামিয়ে গেলে সমস্যা নেই। আর টুকটাক বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করে আসলেও এতে পানি ঢোকার পসিবিলিটি নেই, তবে ওই যে সুইমিং করা যাবে না। ভালো বিষয়, এতে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.2 ব্যবহার হয়েছে, যার স্ট্রেংথ বেশ ভালো ছিল এবং কানেক্টিভিটি পেয়ারিং খুবই সহজ ছিল, আর খুবই স্টেবল ট্রান্সমিশন আমরা পেয়েছি। আর জাস্ট এর বক্স থেকে বের করে নিলেই অটোমেটিক আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। রেঞ্জ 10 মিটারের মধ্যে একদম ঠিকঠাক পাবেন। প্রত্যেকটা বার্সে 50 mAh এর ব্যাটারি রয়েছে। 70 to 90% ভলিউম রেখে গান শুনলে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়, তবে 100% ভলিউম দিয়ে গান শুনলে হয়তো কিছুটা কম পাবেন। আর এর যে চার্জিং কেসটি রয়েছে, এর থেকে আপনি আরও 3বার চার্জ করে নিতে পারছেন। দুইটা বার্স একসাথে বেশ ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকে, মানে ম্যাগনেটিক স্ট্রেংথ ভালো রয়েছে এবং একটার সাথে একটা জুড়ে থাকে। এতে করে একটা সুবিধা পাওয়া যাবে, যেমন ধরুন রাতে গান শুনতে শুনতে ঘুমাচ্ছিলেন, তো হঠাৎ করে ঘুমিয়ে গেছেন, কান থেকে খুলে ফেলতে হবে। এবারে খুলে ফেললেন, তো কেস কোথায় খুঁজে পাচ্ছেন না, তখন একটার সাথে একটা অ্যাটাচ করে পাশে রেখে দিতে পারেন, একটা হারিয়ে যাওয়ার পসিবিলিটি কম থাকবে। আরেকটা বিষয় অবশ্যই ভালো, যেহেতু এর সাইজগুলো খুবই ছোট, যে কারণে এটা কানে দিয়ে কিন্তু আপনি চাইলে ঘুমাতে পারবেন বা হেলমেট ইউজ করতে পারবেন। অনেকেই হেলমেট পরে গান টান শোনেন, যদিও এটা ঠিক না, আপনি যখন বাইক চালাবেন তখন অবশ্যই গান শোনা উচিত না, বাট তারপরও যারা আর কি করেন তাদের এটা কাজে লাগতে পারে। কল কোয়ালিটি বলছিলাম, এতে ডুয়াল মাইক্রোফোন টেকনোলজি ব্যবহার হয়েছে। তো আমরা এটা দিয়ে বেশ কথাবার্তা বলেও দেখলাম, অপর প্রান্তের ব্যক্তি ভালোভাবে শুনতে পাবেন এবং নয়েজ নিয়ে ততটা ঝামেলায় পড়তে হবে না, বেশ কিছুটা নয়েজ কাট করতে পারে। আর মাইক্রোফোন কোয়ালিটিও বেশ ভালোই পেয়েছি বলতে হয়, মানে আপনি কথা বলতে চাইলে অবশ্যই বলতে পারবেন, তবে যদি খুবই আস্তে কথা বলেন অপর প্রান্তের ব্যক্তি হয়তো ততটা ভালো শুনবেন না বা একটু কষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে একটু জোরে বলা যায় আর কি। এখানে লো ল্যাটেন্সি মোড আছে, তবে আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার, সিউডির মতো গেমগুলো প্লে করতে চান, সেক্ষেত্রে হালকাটা ল্যাটেন্সি ফিল পাবেন, যেটা হয়তো যারা একদম মানে প্রো লেভেলের গেমার আছেন তাদের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, তবে বেসিক গেমিংগুলো করা যায় দিয়ে। ফাইনালি সাউন্ড কোয়ালিটি, বার্সির ড্রাইভার সাইজ 6mm, ম্যাক্সিমাম TWC আমরা দেখতে পাই 8mm বা 10mm এর ড্রাইভার থাকে এখন, তো সেই তুলনায় এটা অবশ্যই একটু ছোট, যার ফলে এর লাউডনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে। মানে যতটুকু আছে সেটা গুড এনাফ, বাট কিছু মানুষ আছেন না যারা কিনা একদম ধুমধামাকা লাউডনেস পছন্দ করেন, তাদের কাছে হয়তো মনে হতে পারে আরেকটু লাউডনেস থাকলে ভালো হতো। এরপরে বেজের কাছে আসলে এটার বেস মোটামুটি ভালোই, তবে একদম ডিপ পাঞ্চি বেস দিতে পারে না, যেহেতু এর ড্রাইভারটা অনেক বেশি বড় না। অবশ্যই যদি এখানে 8mm বা 10mm হতো, সেক্ষেত্রে মনে হয় আরও একটু ভালো বেস পাওয়া যেত। তবে ভালো বিষয়, এর সাউন্ড খুবই ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড পাবেন,
ক্লারিটি নিয়ে কোনো ধরনের সমস্যা এখানে নেই। ইভেন ভোকালটা আমরা খুবই ক্লিয়ার পেয়েছি, লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডও ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছিল। অনেকেই রয়েছেন যারা মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ড চান, তাদের মনে হয় ভালো লাগবে। ট্রাভেল সেকশনে ফুল ভলিউমে আমরা কোনো ধরনের ডিস্টরশনের থেকে পাইনি, ট্রাভেল মোটামুটি ঠিকই আছে, তবে বেসটা আরেকটু পাঞ্চি হলে সব মিলে একদম দারুণ হতো। সো সব কিছু মিলে এই ছিল বাডস 3 ইয়থ এডিশন। এবারে আমরা এর কিছু ভালো দিক খারাপ দিক উভয় জানবো, তবে তার আগে এর দামটা জানা উচিত। মোশন ভিউতে 3 মাসের ওয়ারেন্টি সহ এর দাম রয়েছে 1890 টাকা, মানে 1900 টাকা। ওয়েল, এবার যদি খারাপ দিক নিয়ে বলতে হয়, প্রথমেই বলবো এর লাউডনেসটা আরেকটু বেশি হলে যারা একদম ধুমধামাকা লাউডনেস পছন্দ করেন তাদের জন্য সুবিধা হতো। দ্বিতীয়ত এর ড্রাইভারটা আরেকটু বড় হওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে আমরা আরেকটু ডিপ বেস পেতাম। আর তৃতীয়ত দাম নিয়ে বলতে হয়, দামটা হয় কিছুটা কম হলে ভালো হতো, অথবা ওয়ারেন্টি পিরিয়ডটা যদি কিনা 6 মাসের মতো হতো তাহলে কোনো ধরনের কমপ্লেইন ছিল না। আর ভালো দিক অবশ্যই জিনিসটা বেশ ছোট, কানের সাথে এটা থাকে খুব ভালোভাবে, নয়েজ আইসোলেশন ভালো পেয়েছি এবং ক্লিয়ার সাউন্ড দেয়। পাশাপাশি যারা কিনা কথা বলতে চান কোনো TWS দিয়ে তারা চয়েস করতে পারবেন, এবং ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। আর 3 মাসের ওয়ারেন্টি আছে, 3 মাস আপনি নিশ্চিন্ত থাকবেন। সুতরাং ফাইনাল ডিসিশনটা আপনাকেই নিতে হবে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আমরা কত টাকা বাজেটে TWS নিয়ে কোনো ধরনের ভিডিও কভার করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো এক ভিডিওতে।